সুপ্রিয় দর্শক মণ্ডলী, মঞ্চে আসছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ আজিজুল ইসলাম হরবলা। আমি তাকে স্টেজে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার অনুষ্ঠান 10টার মধ্যে আমি শেষ করে বাড়ি আসি, কিন্তু আমার রাত পাওয়াই গেল। তো যাই হোক, একটা সময় আছে, মানুষের একটা সময় আছে, ঠিক আছে। তো আমি প্রথমে, যেহেতু আমার নাম মোহাম্মদ আরিদুল ইসলাম হরবলা, তো আমি প্রথমে পাখির ডাক দিয়ে আমি আস্তে 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 কোরাতের দিক থেকে শুরু করে যানবাহনের দিক থেকে আস্তে আস্তে এগোচ্ছি। তো একটা করে ডাক শেষ হয়ে যাবে এবং স্টার্ট দেওয়া শেষ হয়ে যাবে মারহাবা। তবে অরিজিনাল যদি না হয় তাহলে ওই হাত বের করে লাভ নেই, মারহাবা দেওয়ার লাভ নেই, চেষ্টা করব। তো জ্যৈষ্ঠ মাসের সময় কোকিল কিভাবে ডাকে এবং কোকিলের পাশে শ্যামা থাকে, সে ফজরের আজান দিলে কিভাবে ডাকে দেখুন। প্রথমে কোকিল ডাকতেস কিভাবে, এটা হচ্ছে কোকিলের ডাক। আর কোকিলের পাশে শ্যামা থাকে, ফজরের আজান দিলে ডাকে। কোন পাখিটা দেখুন, সেটাই শ্যামা পাখি ডাকে ঠিক কিভাবে। তো আসলে এসব যে কোনো মানুষের দ্বারা কাজ না, এটা বদমাইশ টাইপের লোক লাগে। ছোটবেলায় খুব বদ ছিলাম, তো সেইটা আমার বহাল আছে। তো এখন যত বয়স হয়ে যাচ্ছে তত যেন আরো বেড়েছে। কোনে রাম করাত বেড়ে গেছে, তারপর কারেন্টের মিস্ত্রি কিভাবে পাইপ কাটতেছে, সরকারি চালাচ্ছে, সে উঠতে মনে উঠতেছে। মুসলিরা কিভাবে নামাজ পড়তে যাচ্ছে, উজু করতে জুতো ফটফট করতেছে, কিভাবে মসজিদের ভিতরে পাকা ওই কারেন্ট নেই কিভাবে আপ ডাউন করতেছে, এইসব উদ্দীপাবি। এসি চালাচ্ছে কিভাবে বন্ধ করতেছে, সে উদ্দীপাবি। তো যাই হোক, বউ কথা খাওয়া পাখি উঠে উঠে ডাকে, সেটা ডাকে জ্যৈষ্ঠ মাসে, বেশি পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে। কিভাবে ডাকে, বউ কথা খাওয়া পাখি শেষ। হলুদ পাখি, হলুদ পাখি কিভাবে ডাকে, গেরস্ত খোকা হোক, ও কিভাবে ডাকে ঠিক এভাবে। কৌতার, একজোড়া কৌতরের থেকে যদি মেয়ে কৌতরটা ধরা পড়ে, মদ্দা কৌতরটা টফের ভিতরে কিভাবে ডাকে, আর হঠাৎ যদি ওই মেয়ে কৌতরটা ছাড়া পায়, চলে আসে, তখন কিভাবে ডাকে। সারাদিন 2-3 দিন এই মেয়ে কৌতরটা বাড়ি আসে না, তো মদ্দা কৌতরটা ঝিম
ধরা মতনই থাকে টপের ভিতরে। মানে আইস্টেস আইস্টেস। আবার কোনো পায়া যদি উড়ে যায় তখন উড়িয়ে অন্য পাড়া দিয়ে উড়ে টপের পাশে আসে তখন এই টাইমে তখন দেখবেন ভালো করে খেয়াল করবেন টপের ধারে। আর হঠাৎ যদি মেয়ে কৌতুকটা চলে আসে তখন দেখেন আসলে টার্গেটটা কি, সিসি ক্যামেরা আর কি টার্গেট করে, তার চেয়ে টার্গেট আমার। তো যাই হোক, বোধ হয় 20-15 দিন একজনের 4টি মুরগি বাচ্চা কিনেছে। তো আজকে বলছে আমাকে মোরকে বাদ দিচ্ছে টুস্কার, মানে 250 গ্রাম এখন হয়নি, মানে 150 গ্রাম 200 গ্রাম টারাম হয়েছে, 150 গ্রাম টারাম হয়েছে। এখন আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি, আজকের ঘটনা তো আসরের আগে। তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকেন, আমার বলতেছি কি আমার মোরগ বাঘ দিচ্ছে কি, কিভাবে? মানে নতুন অবস্থা কান বোঝে, তাহলে দুনিয়া কত শর্টে এসে গেছে। তো এই মোরগ যদি বছরখান বয়স হয় তখন তার ভাব কি? মানে ওটা লাগা। আর এই মোরগের কাজ হলো যে 4-5টা মুরগি নিয়ে ঘরবে, কিন্তু সারাদিন কিছু খায় না। বাড়ির থেকে যখন খাওয়া পায় ওই সঠিক, আর বাড়ি এসে খাবে ওই সঠিক। সারাদিন কাজ হলো কি ওটা চৌকি দেওয়া। তো বাড়ি এসে খালি ওই কুয়ো দেওয়ার সময় ধরিয়ে খালি ওজন করে, কমে যাচ্ছে কেন, কিন্তু আসলে না খেয়ে হচ্ছে। হ্যাঁ, তো যদি কোনো খাদ্য খাবারে যদি কোনো শাক কিংবা কফি খাতে 4-5টা মুরগি যদি পড়ে তার কিছু থাকে না। তো যখন মুরগির গায়ে ঢিল ছুঁড়ে মারা হয় তাড়াই দেওয়ার জন্য, তখন মোরগ একটা শব্দ করে, কি সেটা দেখুন। মুরগিরা খাচ্ছে, মোরগ বাঘ দিচ্ছে, হঠাৎ ঢিল ছুঁড়ে মেরেছে, তখন কি শব্দটা? মুরগিরা খাচ্ছে, মোরগ বাঘ দিচ্ছে। মানে কাজ হচ্ছে ওইটাই। যাই হোক, মুরগি শীতের সময় বসাই দেবেন না। 10টা ডিম দিলি 6টা বাচ্চা ওঠে, 4টির অসুখ হয়, 2টা ভালো থাকে। তো অসুখে বাচ্চা কিভাবে ওর মার পাশ ঘুরতেছে সে দৃশ্যটা দেখুন। ঠিক এভাবে মানে এটা হচ্ছে পাখনা ছেড়ে দিয়েছে। আর এই বাচ্চা হঠাৎ যদি বর্ষা আসে তখন কিভাবে মারা যাচ্ছে দেখুন। কাবাকাবি শুরুই দেয়। তো ওসে ডিমগুন খেয়ে ফেলা ভালো না, কিন্তু মেয়ে ছেলে ফেলে এরা মনে করে যে অনেক কিছু বাদ দিয়েছে, কিন্তু সব যাচ্ছে ভালো, খাচ্ছে আমার গা, খাচ্ছে আমার গা। কিন্তু এই দেখেন, এই জন্যে আমরা চিন্তা করি যে বিরাট লাভ, কিন্তু আসলে তা না।
জীবনে আমার জীবনে রাজহাঁস পুষে খেয়ে দেখেছি। একটা একটা রাজহাঁসের পিছনে বছরে দুটো রাজহাঁস ৩৮০০ টাকা খায়। কেননা আমি ওই হাঁসের বাচ্চা কিনে যার নোটবুক করেছি, 6 মাসে খাইছি 2.5 কেজি। মানে আর খায় না, ওই খাওয়া শেষ, কিনে খাবো। তো যাই হোক, হাঁস আমরা সারাদিন যদি ডাকি হাঁস আসে না। বাড়ির গিন্নির সঙ্গে হাঁসের সঙ্গে ব্যাপক একটা সম্পর্ক। দেখেন ঈদের সময় গিন্নি বেড়াতে গেছে, বাড়িতে একদম থাকতে হবে, আসি বাড়ি। তো এটা আমার ব্যাপার বলতেই পারো, কারো আর কারো বলতে নেই। তো আমি যদি সারাদিন হাঁস মুরগির ডাকি ও আসবে না, কিন্তু বাড়ির গিন্নির সঙ্গে হাঁসের সঙ্গে ব্যাপক একটা সম্পর্ক। দেখেন আমি ডাকতেছি, আয় 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 আয়, হাঁস মনে করতে কেডা কাঠ দেখতে। আর বাড়ির গিন্নি যদি হঠাৎ আসে অন্ধকারে ডাকুক গেছে, কিন্তু যদি ডাকে যদি সুমন্দি আসে তাহলে ওই হাট জয় হবে। আর নিজের বাপের যদি আমার কুটুম টুটুম যদি আসে না, তখন কি হবে জানেন? মানে পোল্ট্রি। আসলে অরিজিনাল কথা বলে, একদম অরিজিনাল। কত রকমের স্বাচ্ছন্দ্য দেখাবে যে ও এখন ডিম পাড়বে, ওই এই উজলটা বসাই নাই, ও কিচ্ছু হবে না। হ্যাঁ, লাস্টে বলে পোল্ট্রি খাওয়াবে। যদি জোর করি, যদি এসে আমার কুটুম এসে যদি জোর করে জবাইকে দেয় তাহলে লাখ, ওটা আমারও খাইতে পারলাম, সমস্যা কি। তো এবার যাবো ইঞ্জিনিয়ার লাইনে। নতুন শোরুমের থেকে যখন প্রাইভেট গুলো বাইর হয় তখন একবার স্টার্ট হয়। আর এই প্রাইভেট গুলো 8-10 বছর বয়সে গুলো স্টার্ট হয় কিভাবে দেখুন। হ্যাঁ, তো নতুন প্রাইভেট একবার স্টার্ট হচ্ছে এবং বাইর হচ্ছে কিভাবে দেখুন। ঠিক একবার স্টার্ট হবে মানে সেলফ ওকে। হ্যাঁ, কবির বিন সামাদের গাড়ি স্টার্ট করিস তো খুব গায়ে লেগে গেছে। আমার বইতেছে আমার নিয়ে উপহাস করলো, কিন্তু কিন্তু হয়তো উনি 2 দিন ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমার তো সঙ্গীতের বয়স 30-34 বছর। তাহলে আমি আরো বেশি ঘুরিস না। আমার জীবনে একবার পুরো একদম লাগবে আমি যা ঘুরেছি। এবং বড় বড় শিল্পীদের সঙ্গে, মানে বড় বড় শয়তানকার সঙ্গে, ভালোকার সঙ্গে এই পাইছি। এই 20-22 বছর পরে ভালোকার সঙ্গে পাইছি। তো আমার প্রথম জীবন হচ্ছে ওই ইসলামী সঙ্গীত। তো আমার গাড়ির দিকে যাই, একবার স্টার্ট। এবং এই গাড়িটার 8-10 বছর বয়স হয়ে গেলে কিভাবে স্টার্ট হয়, ঠিক এভাবে একবার স্টার্ট। আর এই গাড়িটা 8-10 বছর বয়স হয়ে গেলে স্টার্ট করে কিভাবে দেখুন। সেলফে কাজ করে না, তখন স্টার্ট ঠিক এভাবে হয়। এভাবে স্টার্ট হয়। কেন পূর্ণ হয়ে গেলে তো আসলে ধোঁয়াও মারবে, কাজও হবে না। তো আগে কালী গাছ পাওয়া যেত, দোকানকার ভাঙড়ি বাস
তবে নাম করা ছিল পুটুর পুটুর পুটু সাহেবের বাস, ঠেলি ছাড়া স্টার্ট করতে পারত না। আমি তো কালীগঞ্জের বাসিন্দা, আমি জানতাম তো। আর এখনো শ্যামনগর ওই যে নতুন টার্মিনালের থেকে যখন পুরনো যে টার্মিনালটা ছিল, এখনো দোকানখান মালারম দেখা যায় ওই জায়গাটা। কেন আমার চোখে পড়ে। তো কি করে এরা 4-5 জন হেল্পার দিয়ে আরো গাড়ির হেল্পার নিয়ে ঠেলতে বলে, জোর করে ঠেল। হ্যাঁ, আর ওই ড্রাইভার স্টার্টিং এ বসে সেলফ স্টার্ট করতে, এই তোরা জোরে করে ঠেল। আরে জোর হলো না। ওরে ভালো করি। হ্যাঁ, আরে আল্লাহ বালা রে। মানে জীবন যাচ্ছে যেন ওর কাজ হচ্ছে ওইটাই। ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে কিভাবে ট্রেন যায় এবং মাঝে থেমে যায়, কিভাবে যাচ্ছে, কিভাবে, ঠিক আছে। আমরা 12 রকম কাজ করি, 12 জায়গায় থাকি, গরিব মানুষ। আমাদের ছেলেপিলেদের একটা স্বাধীনতা আছে। যারা চাকরিজীবী, এদের যে কত কষ্ট। অনেক সময় ঢাকার থেকে ছেলেপিলে এসে আমাদের এলাকায় এসে সাঁতার কাটা শিখায়। আর সপ্তাহে 2 দিন ছুটি পায়, শুক্র শনি। তো এই শুক্র শনি 2 দিন বাচ্চাদের মন চায় যে একটু আব্বুর সঙ্গে বাজারে যাই। দেখুন অবস্থাটা কি। 1 মাস 4-5 দিন বয়স, মায়ের বলে প্রস্রাব করে দিচ্ছে এবং খেতা পাল্টাচ্ছে। যতক্ষণ খেতা না পাল্টাবে ততক্ষণ চুপ করবে না। দেখেন, ঠিক আছে, যখন প্রস্রাব করবে তখন চুলকায়, ঠিক এভাবে। তুমি ধরা দেখেছো? খাতাটা একটু পাল্টাই দেখে দিন, প্রস্রাব করেছে। এই বাচ্চা 8-10 বছর বয়স হয়ে গেছে, 5-6 বছর বয়স হয়ে গেছে। আব্বার 5 লাগা লেগে 5 লাখ দিয়েছে। শুক্রবারে একটু যাবে, একটু বাজারে যাবে। তো বলতেস কি হবে, প্রথমে আয় ওই শোনো, একটা ব্যাগ দাও। কি কি নেই? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। কি বলো? না খবরদার যেও না, পাগল। ওখানে সাপ, বিভিন্ন মিথ্যে কথা শিখায়। ওখানে যেও না, দাদা খবরদার। না, তোমার যাওয়া হবে না। তখন আর সামনে এখানে তোমার কিছু দেরি, 5 যাচ্ছে। এবার হচ্ছে দোকানের দিকে, ওইদিকে দোকানদার কি চাষি দেওয়া দিন।
ওর হাটানো যাবে না বলো, দোকানতে কাজ মিটে হবে। দোকানদার কি চাচ্ছে দাও দিন, দোকানদারটা পটাটো দাও, পটাটো দেওয়া হয়ে গেলি ওটা আবার কি, হ্যাঁ ওটা আবার কি, কি চাচ্ছে দাও দিন, একটা মামা খাবার দাও। দেওয়ার পরে এইবার কি করতে দেখেন, একে সরে তো যাওয়ার স্বাদ মিটিয়ে দেবো একদম। কাজের হাতে হতো না, মানে গোটাগোটি করি জামা গোড়া সব শেষ করি, হ্যাঁ সব আসলে শেষ করে ফেলে। কিন্তু আসলে ওই বাপের উচিত যে ও তো আমার মান সম্মানকে আরো লোকজনের সামনে মান সম্মান গেল, কিন্তু ও চিন্তা করলো না একটু ঘুরে নিলে কি সমস্যা হইতো, ওদের তো হক আছে ঘোরা, কিন্তু আমরা সেটা করিনি। এটা ভুল। হয়তো সপ্তাহ ওরা স্কুলে ব্যস্ত থাকে, শহরের ছেলেগুলি বেশিরভাগ স্কুলে ব্যস্ত থাকে, তাহলে ওরা ঘুরবে কখন? মানে দড়ির ভিতরে এমন কায়দা করে বেঁধে রাখবে, ওরা তো বেরোবার কায়দা নেই। তাই ওই যখন গ্রামে আসে তখন ওটা একটু আনন্দ বেড়ায়, ঘুরে ফেরে, তখন একটু ওরা মনে করে যে আমরা পাইছি একটু। তো যাই হোক, আমি মসজিদে ঢুকতেছি, দেখি এক রাকাত ছাড়াই যাচ্ছে। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। অনেকে দেখা যায় না যে এক রাকাত ধরার জন্য কুলুবুলু করে উজু করে চলে যায়, আছে না? কিন্তু তোমার আগে উজুকে ভালো করতে হবে, তাহলে তোমার একটা সব রাকাত যাবে। কিন্তু মানুষ মনে করে ওই এক রাকাত বিরাট ব্যাপার, না না, ওই এক রাকাত পাওয়া যাবে, তুমি সুন্দর করে উজু করে, তোমার তো নিয়ত আছে। কিন্তু ওখানে উজু করতেছ কি করে? আমি বলো, আমি জানতে যে আমি লাস্টে আসতে কি আমার এক রাকাত যায় যাক, কিন্তু আমি উজুটা সুন্দর করে করবো এবং দেখতেছি। তো একজন উজু করে এই 50 স্যান্ডেল পাইতে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা দিচ্ছি। এইবার দেখি যে আমার আগে ওই এক রাকাত ধরার জন্য টুপি মাথায় দেওয়ারও সময় পাচ্ছে না, নাজিমগঞ্জ মসজিদ। তো তাড়াতাড়ি ওই জুতো যে পানি শব্দ না, ওই যে জুতোয় পানি রয়েছে আর ওই জুতো পায়ে দে, তখন দেখি যে এক রাকাত ধরার জন্য মানে জুতোর পানিতে ঘর্ষণ খাচ্ছে, ঘর্ষণ খাতে খাতে গেল, হচ্ছে ইয়াওয়ারটা আমার অভিজ্ঞ হয়ে গেল। হ্যাঁ, তা আসলে আমরা চিন্তা করি না যে পরিষ্কার পরিশ্রম একবারে যদি আমরা সেইভাবে যাই তাহলে আমার নামাজ কালাম ঠিক মতন হয়। কিন্তু আমরা আধা খাওয়া চিন্তা করি সরল সহজে। তো যাই হোক, ইসলামী সঙ্গীত আমার প্রথম জীবন আছে ইসলামী সঙ্গীত। তো আমি সে সুযোগ পাইনি, হর বলার জন্য আমি সে সুযোগ পাইনি। তো হ্যাঁ, আমি বেশি নজরুল ভক্ত। যেমন একটা করি, একটা নজরুল গাই। নজরুল হচ্ছে আমি শুনছি, সব শোনাবো, কিন্তু দেখেন একটা নজরুল কি বলতেছে, এ কোন মধুর শরাব দিলে হাল হারাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে হাল হারাবি সাকি, নেশাই হলেন দিবানা যে, নেশাই হলেন দিবানা যে, রঙিন হলো আখি, কোন মধুর শরাব দিলে হারাবি সাকি, তৌফিদের সিরাজ নিয়ে ডাকলো সবাই যারে প্রিয়ে, তৌফিদের সিরাজ নিয়ে ডাকলো সবাই
না কেউ বাকি নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি এখন মধুর শরাব দিলে আল আরবি সাকি বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনে कैसे गजल शबे कदराते ও বাবা কথা বললে হবে না বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনে कैसे गजल शबे कदराते नर नारी बदशा फकीर तुम्हार प्रेमे अधीर नर नारी बदशा फकीर तुम्हार प्रेमे अधीर जासिल सब नजराना दिल रही गफी राखी जासिल सब नजराना दिल रही गफी राखी এখন মধুর শরাব দিলে আল আরবি সাকি ধন্যবাদ আজিজুল ইসলাম হরবলা চাচাকে। আসলে নজরুলের যে আধ্যাত্মিক যত বড় আলেম থাকুক না কেন আগে নজরুলের নীতি হবে। তো খেলার দিকে যাই, খেলা বেশি শীতের সময় স্টার্ট হতে চায় না, 2-4 পাক দেওয়ার পরে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় কিভাবে সেটা দেখুন। ঠিক এভাবে শীতের সময় তো এগেন চাষ এভাবে স্টার্ট। তো সিডি ক্যাসেট কিভাবে বেঁধে যাচ্ছে, নায়ক কিভাবে দাঁড়িয়ে দেখতে সেটা দেখুন। ঠিক এভাবে সিডি ক্যাসেট বেঁধে যাচ্ছে, নায়ক দাঁড়িয়ে দেখতেছে। দেখুন সিডি ক্যাসেট কিভাবে বেঁধে যাচ্ছে। হ্যাঁ, তো সিডি ক্যাসেট সিডি ক্যাসেট বেজে যাচ্ছে। ঠিক এই কায়দায় গানটা মনে করি নেই একটুখানি। গানটা হচ্ছে বহুদিনের পীড়িত গো বন্ধু একে দিনে ভেঙ্গো না। ক্যাসেট বেজে যাচ্ছে বহুদিনের দুগপীরি কে দিনে ওই মোবাইল ভালো, আবার মোবাইল খুব খারাপ জিনিস। দেখেন মোবাইল ভাইব্রেশন করে কিভাবে মেয়েরা বালিশের তলাতে হচ্ছে, শব্দটা কি দেখেন।
মোবাইল যখন কোনো বন্ধু ফোন করে কোনো মেয়েদের কাছে, তখন টোন বাজে, এক এক সময় এক এক টোন। প্রথমে একটা টোন বাজতেছে কিভাবে দেখেন, ফট করে কেটে গেল। এবার আরেকটা টোন বাজাচ্ছে, ওই মঞ্চে বলো কনস্টেবল জাহাঙ্গীর উঠছিস বলো, শিখে 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 কনস্টেবল জাহাঙ্গীর যাচ্ছে, কিন্তু সময় নেই। এবার হঠাৎ মেয়ের আব্বা বলছে, মেয়ে এত রাত্রি ফোন, আব্বু বান্ধবী দিয়েছে। তখন ফোনটা সাইলেন্ট করে বালিশের তলায় হচ্ছে কিভাবে দেখেন, অ্যালবাসটার সাথে গেলে এখন কোনো সরকারি লাগে না, এখন ড্রিল মেশিন উঠেছে। কিন্তু আগে যখন ওই সরকারি কাজ ছিল তখন অ্যালবাসটার টিন সাথে গেলি সরকারি কারেন্টের মিস্ত্রি ওই রামকরার যখন চালায় তখনকার সিস্টেম ছিল ওই, এখন তো আলাদা সিস্টেম হয়ে গেছে। তখন ছিল রামকরার, দুজন পিছন দিকে টেনটা এখন ঠেলত, তখন ছিল ঠিক এইভাবে। তোমার সেই যাত্রার আসে গাড়ি কিন্তু চলে যাচ্ছে দাদা, বইতে পারছি লাস্টে আমার টান গাড়ি চলে যাচ্ছে, গাড়ি ছেড়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক অনেক বিপদে পড়ে যাও, না দিলে আসলে হয় না, একটু মজা করা যায় না, সময় না দিলেই হয় না। তো যাই হোক এই পর্যন্ত আজকে কেন পিছন থেকে গুঁতোচ্ছে আর মজা করতে আমার ভালো লাগে, আমার সারা রাত এরকম আমার খুবই ভালো লাগে, আমার কষ্ট হয় না। এখন অনেক কিছু আসলে আসলে সেই সময় না দিলি, বর্ষার সময় সিসিডি ব্যাংক ডাকা কি হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তো আরজুল ইসলাম তারপরে আমাদের বিশেষ আকর্ষণ তো আমি কনস্টেবল জাহাঙ্গীর যাচ্ছে চাচা, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা খুব